ক্রিকেটের মাঠে তিনি ছিলেন একচ্ছত্র অধিপতি, রিভার্স সুইংয়ের জাদুকর। আবার রাজনীতির মাঠেও তিনি ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু এসবের বাইরেও ইমরান খানের জীবনে আরেকটি অধ্যায় রয়েছে, যা 70-80 দশকে ভারত ও পাকিস্তান উভয় দেশেই ছিল টক অব দ্য টাউন। সেটি হলো তার প্লেবয় ইমেজ এবং বলিউড নায়িকাদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন। জিনাত আমান থেকে শুরু করে রেখা কার সঙ্গে না জড়িয়েছেন তার নাম। 70-এর দশকের শেষ এবং 80-র দশকের শুরু। ইমরান খান তখন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার। লম্বা চুল আর সুদর্শন চেহারায় তিনি ছিলেন হাজারো তরুণীর স্বপ্নের পুরুষ। অক্সফোর্ড গ্র্যাজুয়েট এই ফাস্ট বোলার যখন ভারত সফরে আসতেন, তখন তার নাম জড়াত বলিউডের শীর্ষ নায়িকাদের সঙ্গে। সবচেয়ে জোরালো গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডের গ্ল্যামার কুইন জিনাত আমানের সঙ্গে। 1979 সালে পাকিস্তান দল যখন ভারত সফরে আসে, তখন ইমরান খান তার 24তম জন্মদিন পালন করেছিলেন ভারত ক্রিকেট ক্লাবে। শোনা যায় সেখানে জিনাত আমানের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। তখনকার জনপ্রিয় ম্যাগাজিনগুলোর প্রচ্ছদে তাদের রোমান্সের খবর নিয়মিত ছাপা হতো, যদিও তারা জনসম্মুখে কখনো সম্পর্কের কথা স্বীকার করেননি। জিনাত আমান ছাড়াও বলিউড ডিভা রেখার নামও জড়িয়েছিল ইমরান খানের সঙ্গে। 1985 সালে একটি ভারতীয় ম্যাগাজিন বোমা ফাটায়। তারা দাবি করে ইমরান খান এবং রেখা গোপনে বিয়ে করার পরিকল্পনা করছেন। রিপোর্টে বলা হয়েছিল রেখার মা এই সম্পর্ক নিয়ে অত্যন্ত খুশি ছিলেন এবং ইমরান খান নিজেও রেখার সঙ্গে সময় কাটাতে মুম্বাই আসতেন। তালিকা এখানেই শেষ নয়। কলকাতার অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গেও ইমরানের ঘনিষ্ঠতার খবর শোনা গিয়েছিল একসময়। তবে জিনাত বা রেখার মতো সেই গুঞ্জন খুব বেশি দিন স্থায়ী হয়নি। ইমরান খান তার আত্মজীবনী বা সাক্ষাৎকারে কখনো সরাসরি কোনো নায়িকার নাম উল্লেখ না করলেও তিনি স্বীকার করেছেন যে সেই বয়সে তার প্লেবয় ইমেজটি তিনি উপভোগ করতেন। বলিউড সুন্দরীদের সঙ্গে নাম জড়ালেও শেষ পর্যন্ত ইমরান খান ঘর বেঁধেছিলেন ব্রিটিশ সমাজকর্মী জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে। এরপর রেহাম খান এবং বুশরা বিবির সঙ্গে তার বিবাহিত জীবন আমরা দেখেছি। ক্রিকেট মাঠের সেই রোমান্টিক হিরো পরবর্তী জীবনে পুরো দস্তর রাজনীতিবিদ হয়ে ওঠেন। কিন্তু ইতিহাসের পাতায় বলিউড ও ক্রিকেটের গ্ল্যামারাস সংযোগের কথা উঠলে ইমরান খানের নাম সবার আগে উঠে আসে। নাসিমুল বাড়ি, সৌরভ, বিজয় টিভি নিউজ ডেস্ক।